দেখো, আজ আমাদের গণিতের মানে কণিকের প্রথম পাঠ। দেখো, কণিকের প্রথম পাঠ আমরা প্রতিদিন, সম্ভবত প্রতিদিন তোমাদেরকে এই ধরনের অঙ্কগুলো আমরা শিখাবো। কত সহজ করে সমাধান করা যায় সেগুলো আমরা দেখাবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা, দেখো একদম লাস্টে আমি দেখাচ্ছি আমরা কি করি। আমরা গণিত পড়াই, অনলাইনে গণিত পড়াই। অনলাইনে পড়াতে যোগাযোগ করতে পারো, ফি অনলি 2,500 টাকা। তো 2,500 টাকায় তোমরা ফুল কোর্সে আমরা কি পাবো সেটি হলো মুখ্য বিষয়। ফুল কোর্সে আমরা পাবো হলো কমপক্ষে 60টা গণিত ক্লাস, 20 থেকে 30টা রসায়ন ক্লাস, 20 থেকে 30টা ফিজিক্স ক্লাস, অর্থাৎ 120টা ক্লাস অনলাইনে মাত্র 2,500 টাকা। তবে এই 2,500 টাকা তোমাদেরকে একবারই দিতে হবে না, প্রথমে 1,500 টাকা, পরে 1,000 টাকা, অর্থাৎ মোট টোটাল ফি হলো 2,500 টাকা। আমার পরিচয়টা দেখো, আমার নাম হচ্ছে এন আলম, এক্স ইঞ্জিনিয়ার বুয়েট। আমি বুয়েট থেকে পাশ করা একজন ইঞ্জিনিয়ার। যারা পড়তে চাও তারা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এখন প্রশ্ন হলো যে আমরা কতদিন পর্যন্ত ক্লাস নেব। আমরা ক্লাস নেব একদম শেষ পর্যন্ত। তোমার যদি 6 মাসও পড়াতে হয় তাও আমরা পড়াবো, শুধু 2,500 টাকায় 6 মাস ক্লাস নেব। তো এই 6 মাস ক্লাসের জন্য তোমাকে 60টা গণিত ক্লাস, 30টা রসায়ন, 30টা পদার্থ, প্রয়োজনে আমরা আরও পরীক্ষা নেব। এই যে 60টা ক্লাসই না, প্রয়োজনে আরও 60টা পরীক্ষা, ম্যাথের উপর পরীক্ষা অবশ্যই তোমাদেরকে দিতে হবে, রসায়নের উপরও পরীক্ষা দিতে হবে, কেমিস্ট্রির উপর পরীক্ষা। এগুলো শুধু ক্লাসের সংখ্যা, পরীক্ষার সংখ্যা ওই সময় বিবেচ্য বিষয়। তবে গণিতের আমাদের যদি 6 মাস একেবারে লাস্ট পরীক্ষা পর্যন্ত যারা মানে থাকবা আমাদের সাথে, লাস্ট পরীক্ষা পর্যন্ত আমরা এই ক্লাসগুলো অবশ্যই নেব। প্রয়োজনে আমরা আরও ক্লাস বাড়াতে পারি। তো বুঝতে পারছো যে আমাদের পড়ানোর উদ্দেশ্য কি। এখন আমরা চলে আসলাম গণিতে। এখন আমি আরেকটা কথা বলে রাখি যে আমরা তোমাদেরকে কি কি শেখাবো সেটা হলো মুখ্য বিষয়। তো প্রথমে দেখো, প্রথম যে অঙ্কটা দেখো, এটা হচ্ছে অধিবৃত্তের একটি অঙ্ক। x²/3 - y²/m = 1। এটা একটা অধিবৃত্ত। বলছে এম এর মান কত হলে, এর উৎকেন্দ্রতা 2 হবে। অর্থাৎ যেহেতু অধিবৃত্তের উৎকেন্দ্রতা 2-এর থেকে বেশি হয়, মানে 1-এর থেকে বেশি হয়, 2-এর থেকে বেশি নয়, 1-এর থেকে বেশি হয়, সেই জন্য এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে উৎকেন্দ্রতা দেখি বুঝে ফেলছি যে এটা একটা অধিবৃত্ত। তো এই অধিবৃত্তের মান, এম এর মান কত সেটা বের করার একটা সূত্র আমরা তোমাদের সহজ সূত্র দেখাবো। যেহেতু পরীক্ষায় এই ধরনের গণিতগুলো সমাধান করতে আমাদের অনেক সময় লাগে। নতুন অঙ্ক আসলে, যেহেতু এই অঙ্ক আমাদের বইয়ে নাই, কিন্তু যারা পরীক্ষা প্রশ্ন তৈরি করে, যারা ভার্সিটি ভর্তি পরীক্ষায়, যেমন বুয়েট, কুয়েট, রুয়েটে যখন ভর্তি পরীক্ষা প্রশ্ন তৈরি করে, তারা নিজেদের ভিত্তিতে প্রশ্ন তৈরি করে, বইয়ের সরাসরি অঙ্ক তুলে দেয় না। তাই আমরা এইভাবেই তোমাদেরকে সমাধান করে দেখাবো। দেখো, উৎকেন্দ্রতার একটা সূত্র আছে ই। তো এর নিয়মটা হচ্ছে এই দুটোর যোগফল। তাহলে m² + 3 বাই ধনাত্মক সংখ্যাটা নিচে বসে, ঋণাত্মক সংখ্যা কিন্তু নিচে বসে না, ধনাত্মক সংখ্যাটা নিচে বসে 3। এরপর কি করছি দেখো, উভয় পক্ষে আমরা হোল স্কয়ার বর্গ করছি। ই এর মান কত, এখানে 2 দেওয়া আছে, 2-এর উপর বর্গ করো, 4 হইল। তারপরে এটা রুট উঠে যাবে, m²+ 3/3। এখন এই 3-এর সাথে গুণ করলাম, কত হলো 12 সমান m²+ 3। 12 থেকে 3 বাদ দিলেই 9 থাকে। তো দেখো এখানে থাকছে 9 সমান m²। তাহলে এম এর মান পেলাম +-3। তাহলে এখানে কি হবে, এখানে এম এর মান হবে +-3। তো +-3 হবে অ্যান্সার। এখন আমরা দ্বিতীয় অঙ্ক, 2 নম্বর অঙ্ক দেখো। এটা একটা উপবৃত্ত,
কারণ ধনাত্মক সংখ্যা থাকলে এটা উপবৃত্ত বোঝায়। তবু এখানে একই রকম, দেখো এম এর মানটা 2-এর থেকে বড়। তো এম এর মান কত হলে এই উপবৃত্ত বা বক্ররেখার উৎকেন্দ্রতা হাফ হইবে। তো একইভাবে আমরা জানি যে উৎকেন্দ্রতা ই সমান হাফ 1/√2 সমান 1/√, হবে। তো নিয়মটা হলো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়, m-2 বাই বড় সংখ্যা, সবসময় মনে রাখতে হবে এইভাবে। তাহলে উভয় পক্ষে বর্গ করলে আমরা কি পাই, 1/2, 1/2, হাফ তো না, 1/2 বলতে হবে, m-2/m, যেহেতু আমরা বর্গ করছি। এখন আড়াআড়ি গুণ করলে কি হয় দেখো, এখানে হচ্ছে m, এখানে হচ্ছে 2m - 4। তো এই 4 যখন এদিক চলে আসছে তাহলে m এর মান আমরা পাচ্ছি 3। দেখো যোগ বিয়োগ করলে m এর মান আমরা পাচ্ছি কত, 3, m এর মান 3। অতএব দ্বিতীয় সমীকরণের উৎকেন্দ্রতা m এর মান 3। এইবার আমরা চলে আসলাম আরেকটি অঙ্ক, দেখো 3 নম্বর অঙ্ক। বলছে3x² m-3y² 6x + 7y + 1 = 0। বলছে m এর মান কত হলে বক্ররেখাটি একটি পরাবৃত্ত হইবে। তো পরাবৃত্তের একটা শর্ত আছে বা নিয়ম আছে। পরাবৃত্তের শর্ত হচ্ছে যে x² থাকলে y² থাকে না। শর্তটা কি, x² থাকলে y² থাকে না। তাই y এর মান কত বসালে এটা শূন্য হবে, m এর মান 3 বসালে এটা শূন্য হবে। তো এই ক্ষেত্রে m এর মান আমরা কত পেলাম, m এর মান পাচ্ছি 3। তবে 3 হলে এটা একটা পরাবৃত্ত হবে। পরাবৃত্তের শর্তটা তোমাদের অবশ্যই জানতে হবে। পরাবৃত্তের শর্ত হচ্ছে x² থাকলে y² থাকে না। এখানে x² ভ্যানিশ করার কোনো অপশন নেই। x² অবশ্যই যে সহগ 3 এ বসে থাকবে। m এর মান 3 বসালে এটা শূন্য হয়, তাহলে y ভ্যানিশ হয়ে যায়। তাহলে m এর মান 3 বসালে এটা পরাবৃত্ত। আচ্ছা, এরপর 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্ক বলছে x²/12m + my²/3। বলছে m এর মান কত হলে এটা একটা বৃত্ত হইবে। তো বৃত্ত হওয়ার যে শর্ত সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে যে x² সহগ এবং y² সহগ সেম হইতে হয়। বৃত্তের শর্তটা কি, x² সহগ y² সহগ সেম হইতে হয়। সেই জন্য এখানে আমাদের x² সহগ 1/12m সমান m/3। তো এই 3 এটার সাথে কাটাকাটি করলে 4, তাহলে আমাদের পাচ্ছে হলো 4m² সমান, দেখো 4m² সমান 1। তো 4² সমান 1, তাহলে m² সমান 1/4। তাহলে m এর মান কি হলো, m এর মান হবে 1/2। দেখো এখানে m এর মান 1/2 হবে। তো এখন প্রশ্ন হচ্ছে m এর মান 1/2, কিন্তু ±1/2 হতে পারে। কারণ এখানেও m এর মান যদি মাইনাস বসাও, এখানেও বসাতে হবে মাইনাস, প্রত্যেক জায়গায় মাইনাস, আবার প্লাস বসাতে প্রত্যেকটা প্লাস বসাতে হবে। তাহলে m এর মান হয় হাফ নতুবা -1/2। এই দুটো হচ্ছে m এর মান। তো বুঝতে পারছো, অঙ্ক খুব কঠিন আসে না, আবার খুব সহজও আসে না। তো এখন 5 নম্বর অঙ্কটা দেখো। বলছে যে x²/3 y/5m সমান 1, m এর মান কত হলে প্রদত্ত বক্ররেখা উৎকেন্দ্রতা 1/√2 হবে। ওই একই শর্ত। এটা কি, এটা হলো উপবৃত্ত। তাহলে নিয়মটা কি, বড় সংখ্যাটা হলো 5m, 5m থেকে 3 বাদ দাও, বাই 5m বসিয়ে দাও। তো এখন দেখো উভয় পক্ষে বর্গ করতে হবে, 1/2 হবে সমান 1/3/5m। তাহলে 3/5m সমান হাফ, 3/5m সমান হাফ। তাহলে m এর মান হবে কত, 6/5। দেখো m এর মান এখানে 6/5 হবে। তবেই এটা এর উৎকেন্দ্রতা কত হবে, এর উৎকেন্দ্রতা বলছে কি, m এর মান কত হলে প্রদত্ত বক্ররেখা উৎকেন্দ্রতা 1/√2 হবে। তো বুঝতে পারছি m এর মান কত, 6/5 হইতে হবে। এরপর আমরা চলে আসলাম লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্ক কি বলছে, যে 6m
এক্স স্কোয়ার প্লাস এম প্লাস 2y স্কোয়ার 6x 7y প্লাস 1 সমান 0। এম এর মান কত হলে বক্ররেখাটা বৃত্ত হইবে? তো এম এর মান কত হলে বক্ররেখাটি একটা বৃত্ত হইবে? তো আমরা আগে বলেছি যে এক্স স্কোয়ার সব ওয়াই স্কোয়ার সব সেম হইতে হয়। তাহলে এখানে 3m সমান সমান এম প্লাস 2, এম প্লাস 2, তাহলে এম এর মান হবে কত? 2m 2, তাহলে এম এর মান 1 হতে হবে। তাহলে এটা বক্ররেখা তখনই হবে যখন এম এর মান 1। এরপর আমরা আরও কিছু গণিত তোমাদেরকে দেখাবো। দেখো এখানে একটা গণিত আছে, cos 2/7, cos 4π/7, cos 8π/7 এর মান বের করতে বসে। এর মান কত? তো আমরা অনেক কিছু লিখেছি। দেখো ধরে নাও এই গণিতটি এবার বুয়েট ভার্সিটি ইত্যাদি আসবে। আমি ওইটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি এই অঙ্কটা তোমরা যখন করবা বা তোমার কলেজ শিক্ষক, তোমার গৃহ শিক্ষক, তোমার কোচিং শিক্ষক, সবাই যে শিক্ষকের কাছে পড়ো না কেন, এটা তোমাদেরকে সমাধান করাবে এইভাবে। এখন মনে করো এই অঙ্কটা যদি বুয়েট প্রিলিতে আসে, তো এইভাবে অঙ্কটা করা সম্ভব নয়, কারণ এই অঙ্কটা করতে তোমাদের সময় 5 থেকে 7 মিনিট লেগে যাবে। দেখো অ্যান্সার 1/8 আছে, কিন্তু 5 থেকে 7 মিনিট তোমাদের লাগবে। তো এটা চোখের পলক উত্তরটা বলে দেওয়া যায়। শুধু এইটা না, এই গ্রুপে 1000 অঙ্কটা থাকলেও, হ্যাঁ, এই গ্রুপের যদি 1000 অঙ্ক থাকে তবুও আমরা সেটা চোখের পলকে বলে দিতে পারবো। তো অঙ্কগুলো দেখে নাও, কোন সব অঙ্কগুলো আমরা চোখের পলক উত্তরটা বলতে পারবো। দেখো এই যে 7টা অঙ্ক আছে, এই 7টা অঙ্ক আমরা চোখের পলক উত্তর বলে দেবো। এরপর আমি আরও কিছু অঙ্ক তোমাদের জন্য, এসব শিট কিন্তু আমরা যখন পড়াবো তখন কিন্তু এসব শিট তোমাদেরকে দিয়ে দেবো, এবং পাশে এখানে সূত্রটা লিখে দেবো। এখানে দেখো ওই একই গ্রুপের অঙ্ক আমাদের এখানে আছে কয়টা? 9টা অঙ্ক আমরা নিয়ে আসছি। এখানে কয়টা অঙ্ক আছে? 9টা অঙ্ক নিয়ে আসছি। এই 9টা অঙ্ক তোমাদের প্রত্যেকটা সমাধান করতে 3 থেকে 5 সেকেন্ড সময় লাগবে। আর যদি তোমরা কলেজের নিয়ম বা কলেজ ভার্সিটির শিক্ষকের নিয়ম বা তোমাদের কলেজের যেসব শিক্ষক পড়াবে তারা এই নিয়মে করাবেন, তারা কখনোই তোমাদেরকে ছোট নিয়মে করাবে না। যাই হোক, তোমরা যে নামি দামি কোচিংয়ে পড়ো, এই কোচিংয়ের যারা শিক্ষক তারা কিন্তু ছাত্র, তারা নোট দেখে এসে এইভাবে করাবে। কখনোই যে এই অঙ্ক যে 3 সেকেন্ডে করা যায় বা 5 সেকেন্ডে করা যায় সেই সূত্র তোমাদেরকে দেবে না। আমি আবারও বলছি, এসব অঙ্ক অবশ্যই তোমার মানে এই সূত্রগুলো জেনে রাখা উচিত তোমাদের, কারণ ভর্তি পরীক্ষা এমন একটা পরীক্ষা যে পরীক্ষায় কি আসবে না আসবে আমরা জানি না। সেই জন্যই আমরা যদি প্রতিদিন নতুন নতুন নিয়মগুলো শিখে ফেলি তাহলে আমাদের ভর্তি পরীক্ষাটা হয়ে যাবে একদম পানির মতো সহজ। এরপর আমরা আরেকটি অঙ্ক নিয়ে আসছি, আরেকটা গ্রুপ আনছি। দেখো ইন্টিগ্রেশন, এটাও হলো 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে আমরা এগুলো সমাধান করব, মাত্র 6 থেকে 7 সেকেন্ড। এরকম 50টা গণিতের এমসিকিউ ফর্মুলা আমরা এখানে লিখে দেবো। আমি আবার বলছি, এরকম 50টা অঙ্কের সূত্র আমরা এখানে লিখে দেবো। তোমরা সেই সূত্র দিয়ে সমস্ত গণিতগুলো ভর্তি পরীক্ষা যদি কোনো সূত্রের অঙ্ক আসে সেইভাবে সূত্র দিয়ে করে ফেলবে 5 থেকে 7 সেকেন্ডের ভিতরে। আর যদি একটু বড় হয় তাহলে সেটা আমরা রিটেনই করব, দেখাবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমরা আগামী দিন আরও নতুন নতুন অঙ্ক নিয়ে আসবো এবং তোমরা এটা দেখতে পারবেন। তোমাদের যাদের পড়ার ইচ্ছা থাকবে, মাত্র একটা কথা চিন্তা করো যে আজকাল যে নামি দামি কোচিং আছে তারা কিন্তু যখন সরাসরি তাদের কাছে পড়তে যাবে তোমাদের 22,000 টাকা দাবি করে, এবং 22,000 টাকা থেকে 24,000 টাকা, বুয়েট পড়লে 24,000 আর ঢাকাবাসীর জন্য 22,000। তো অত পয়সা খরচ না করে সমন একই কোচিং তুমি করবা, সেই কোচিংয়ের চেয়ে আমাদের কোচিংটা সবচেয়ে বেস্ট। আমি এই কারণেই বলবো যে আমরা প্রত্যেকটা অঙ্ক সহজ করে শেখানোর রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেবো, এটাই হলো আমার পার্থক্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমরা আগামী দিন আরও নতুন অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসবো।